আমাদের পক্ষে যে কোনো সরকারই হচ্ছে, সে যেই দলেরই সরকার হোক না কারণ বর্তমান তো কোনো দলেরই না, কিন্তু তাকে কাজ করতে হবে জনগণের পক্ষে। করবে না মানে তার তো বৈধতা থাকে না, সরকারের গদিতে সে তখন থাকতে পারে না। এবং এটা তো বর্তমান সরকারের তো এই লেসনটা খুব আরো বেশি নেওয়া উচিত ছিল, যে যখনই আপনার আইনের শাসনে কোনো সরকার যখন কাজ করে না, তার বৈধতা যখন আস্তে আস্তে কমে যেতে থাকে, তখন সে গতিতে বেশি দিন থাকতে পারে না। বর্তমান সরকারের জন্য তো এই লেসনটা আমার তো মনে হয় খুব জরুরি, এবং বর্তমান সরকারের, বিশেষ করে বর্তমান সরকারের তো এই লেসনটা থাকা খুব জরুরি, তাই না? তো এখন যে কাজটা আমার মনে হচ্ছে যে বর্তমান সরকার যদি মনে করেন যে কতিপয় আপনার সমন্বয়কারী হচ্ছে তার কনস্টিটিউয়েন্সি, এবং তারা তাদেরকে এই সরকারকে বসিয়েছে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন হি ইজ অ্যাকাউন্টেবল। আমার মনে হয় এই কনসেপ্টটা উইথ ডিউ রেসপেক্ট একটা একেবারে ভ্রান্ত ভুল কনসেপ্ট। যে কোনো সরকার হচ্ছে জবাবদিহিতা সকল জনগণের কাছে। এখন বর্তমান সরকার যদি মনে করে, যেটা প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, যে ওনাকে বসিয়েছেন হচ্ছে এই সমন্বয়কারীরা, রাইট? এবং এদেরকে ছাত্র বা মব দুটোর একটা বলতে আমি প্রস্তুত না, কারণ তারা আদৌ ছাত্র কিনা, তাদের কোন কলেজ বা স্কুলে তারা পড়ে, কোন স্টুডেন্ট আইডি তাদের আদৌ আছে কিনা, এবং তারা মবও না। কারণ মব যদি হয় তাহলে কিন্তু আমরা বিভিন্ন চেহারা দেখব এলোপাথারি ভাবে, কিন্তু আমরা এই সমন্বয়কারীদেরকেই দেখছি। এই যে বিভিন্ন সব জায়গায়, হ্যাঁ সব জায়গায় যেই আপনার অন্যায় যেই ঘটনাগুলো হচ্ছে, অপরাধ যেখানে ঘটনা হচ্ছে, এবং খুব গুরুতর অপরাধ, যেমন জাস্ট রিসেন্টলি রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, ব্যক্তিগত প্রেসিডেন্টের পরিচয় প্রাসঙ্গিক না, কিন্তু উনি রিপ্রেজেন্ট করছে আমার রাষ্ট্রকে। ওনার বৈধ কাজ শহীদ মিনারে যাওয়া, তাকে যে বিরত করছে সেটা রাষ্ট্রদ্রোহী শামিল অপরাধ, 123-এর ধারার পিনাল কোডের অপরাধ। সো তারা প্রকাশ্যে যে অপরাধগুলা করছে, এদেরকে সামহাও গভর্নমেন্ট মনে হচ্ছে একটা লাইসেন্স দিয়েছে এই ধরনের অপরাধ করার জন্য। তাদের এগেনস্টে কোনো অ্যাকশন গভর্নমেন্ট নিচ্ছে না। সো বাংলাদেশে যে আজকে আপনার এত আপনার ল অ্যান্ড অর্ডার যে একেবারে মানে স্কেলে আমাদের বাটখারায় এত নিচে তো কখনো যায়নি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এবং কথায় কথায় তারা সবাইকে শাসাচ্ছে, থ্রেট দিচ্ছে আঙ্গুলি তুলে, এবং এই প্রত্যেকটা হচ্ছে একটা বড় বড় অপরাধ। পাবলিক